তোমরা কি করছো? আমার এলাকায় এত বড় ঘটনা ঘটে যাচ্ছে আর তোমরা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ? তুমি এখন কি করবা? জীবনে বাঁচতে তো হবে। তোমরা ভিখারি না তাহলে পুলিশ অফিসার নাকি? দেখ ক্যামেরা। স্যার আপনারা এইভাবে কেন স্যার? ওয়াও, এই বলটা তো কি সুন্দর, আমার খুব ভালো খেলা হবে। এত বড় যে একটা ঘটনা ঘটে গেল, আপনার সন্তান যে বম বিস্ফোরণে মারা গেল, তা আপনার কোনো কারোর সাথে শত্রুতা আছে? আপনার কি মনে হয় শত্রুতার কারণে কেউ বাড়ির সামনে এই বমটা ফেলে রেখে গেছে? স্যার আমার সাথে তো কারো শত্রুতা নেই স্যার, তাহলে আমার মেয়েটা। স্যার, আমার একমাত্র কোলের সন্তান স্যার, ও আমার বুক থেকে হারিয়ে গেল। এই কাজ যেই করুক না কেন আপনি খুঁজে বের করুন, আমি তাদের চরম শাস্তি চাই। আপনি শান্ত হন, আমরা আমাদের মতো তদন্ত করছি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আপনার মেয়ের খুনিদেরকে আমরা ধরতে পারবো। আর আপনাদের তরফ থেকে কোনো ইনফরমেশন দেওয়ার থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। এই চলো সব। ওফ, তোমরা কি করছো? আমার এলাকায় এত বড় ঘটনা ঘটে যাচ্ছে আর তোমরা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ? স্যার, অপরাধীকে ধরার জন্য তো আমরা চারিদিকে ইনফরমার লাগিয়ে রেখেছি, কিন্তু অপরাধীদের তো কোনো খোঁজই পাচ্ছি না। নো নো নো, আমি কোনো কথা শুনতে চাই না। আজকের মধ্যে এই এলাকায় যত ছোট বড় মস্তান আছে সব কটাকে নিয়ে চলে এসো। মুভ। ওকে স্যার। স্যার আমরা এক্ষুনি যাচ্ছি। অপরাধী সব। সাইডে যাও। বল, তোরা ওই বাড়িতে কে বম রেখে এসেছিলি? বল। বিশ্বাস করুন স্যার, আমরা এই কাজ করিনি স্যার। তোরা করিসনি তো কে করেছে? আমার কাছে সব ইনফরমেশন আছে। এই এলাকায় যত সব অপরাধমূলক কাজ সব তোরাই করিস। তাড়াতাড়ি বল ওই বাড়িতে কে বম রেখে এসেছিলি, তাহলে এক টাকাও ছাড়বো না। স্যার আমরা স্বীকার করছি যে আমরা ছোটখাটো চুরি ছিনতাই করি, তাই বলি এই বম আমরা কোথায় পাবো? এই কাজ আমরা করিনি স্যার, বিশ্বাস করেন। তবে স্যার আমাদের মনে হয় এই কাজ নতুন কেউ করেছে, যারা আমাদের দলের কেউ না। ঠিক আছে, তোদের খেবারকার মতো ছেড়ে দিলাম, তবে ইনভেস্টিগেশন চলাকালীন তোরা এই এলাকা ছেড়ে কোথাও যাবি না। কনস্টেবল, এদেরকে ছেড়ে দাও। যা, চল। তোমরা সবাই শোনো, আজ থেকে ওই বাড়ির ওপর তোমরা 24 ঘন্টা নজর রাখবা, ঠিক আছে? কে কি করছে, কে কোথায় যাচ্ছে, সব বাড়ির ডিটেলস আমার চাই। ওকে? ওকে স্যার। বোন, আর মন খারাপ করে থেকো না। কি করবা বলো, কপালে যা ছিল হয়ে গেছে, ও তো আর ঘুরবে না। সবই তো বুঝছি বোন, কিন্তু আমার এই ফুলের মতন মেয়েটা এইভাবে যে অকালে চলে যাবে, এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বোন, তুমি আজ দুদিন ধরে ঠিক মতো মুখে কিছু তুলনি, আবার শুনো নাকি বাড়িতেও ঠিক মতো রান্না বাড়া করছো না। এ দেখো এই খাবারগুলো খেয়ে নাও। না বোন, কেঁদো না। বোন, আমার খাবার ঠেকবে না, আমার কোলের সন্তান তুই আমি কি করে খাবো? কাঁদো না বোন, কাঁদো না, তোমার দুঃখ আমি সবই বুঝতে পারছি। যা হতা তো হয়ে গেছে, তুমি এখন কি করবা? জীবনে বাঁচতে তো হবে। কি করব স্যার, আজ দুদিন ধরে তো নজর রেখেই যাচ্ছি, কিন্তু কিছুই তো ইনফরমেশন পেলাম না। বড় স্যারকে এখন কি জবাব দেব? কি করব বলেন, স্যারের অর্ডার আমরা তো আর অমান্য করতে পারিনি। তবে আমরা যেহেতু এইভাবে নজর রাখছি,
একটা না একটা ইনফরমেশন ঠিকই পাবো। বাপ তুই তো কিছু ভিক্ষি দাও না। দেখে তো বেশ জোয়ান মনে হচ্ছে, ভিক্ষি করছো কেন? খেটে খেতে পারো না? যত সব ভিখারি টিকারি চলে আসে ভিক্ষি করতে। শালা বলে কি রে, আমরা পুলিশ অফিসার আর আমাদেরকে বলছে খেতে খেতে পারো না। দাঁড়া একবার এই ছদ্মবেশ থেকে পুলিশের ইউনিফর্মে ফিরে আসি, তারপরে তোকে দেখছি। স্যার আপনি তো মাথা গরম করছেন কেন? ভুলে যেন না আমরা এখন ছদ্মবেশে আছি। চলে এসব মাথা গরম বাদ দিয়ে ডিউটিটা আমরা ঠিক মতন করি। স্যার ওই দেখেন যে বাচ্চাটা মারা গেছে তার মা আসছে। চলেন আমরা ওর উপর নজর রাখি। সবাই এখন আমাদের ইনভেস্টিগেশনের আন্ডারে। সকালবেলা বেচা কিনাই করতে পারলাম না, ভিখারি চলে এসেছে। এই যাও যাও যাও, ঘুরতে হবে, ভিক্ষি মিক্ষি দিতে পারবো না। এই মুখ সামলে কথা বল, আমরা কোনো ভিখারি না। তোমরা ভিখারি না তাহলে পুলিশ অফিসার নাকি? দেখ ক্যামেরা। স্যার আপনারা এইভাবে কেন স্যার? এইভাবে কেন সেই প্রশ্নের উত্তর তোকে দিব না, আমরা যা জিজ্ঞাসা করছি তুই সেটার উত্তর দে। বলেন স্যার কি বলবো? এক্ষুনি যে মেয়েটা তোর দোকানে এসেছিল সে কি করতে এসেছিল? স্যার উনি তো আমার দোকানে রিচার্জ করতে এসেছিল। ঠিক আছে তাহলে তুই সেই ফোন নাম্বারটা দে। দেখেন স্যার, দেখেন এই নাম্বারটা। কিন্তু স্যার আমাদের কাছে যে ইনফরমেশন আছে এই নাম্বার তো ওনার না। আপনি ঠিকই বলেছেন, আমরা এই নাম্বারটা নিই আর খবরটা বড়বাবুকে জানাই। ওকে স্যার। এই পেন দে। শোন, আমরা যে তোর কাছে এসেছিলাম এই খবর জানে কোনোভাবে লিক না হয়, না হলে তোকে ধরে নিয়ে গিয়ে লকআপে ভরে দেবো। ঠিক আছে স্যার। এই চলো। স্যার একটা ইনফরমেশন নিয়ে এসেছি। হ্যাঁ বলুন, কি ইনফরমেশন? স্যার যে বাচ্চাটা মারা গেছে তার মা একটা অন্য ফোন ব্যবহার করে। তাই? তাহলে সেই নাম্বারটা আমাকে তাড়াতাড়ি দিন। স্যার বলুন। আমি একটা নাম্বার বলছি, নোট করুন। ওকে স্যার বলুন। ওকে স্যার, আপনি 1 মিনিট লাইনে থাকুন, আমি পুরো ইনফরমেশনটা আপনাকে বলে দিচ্ছি। স্যার পেয়ে গেছি, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পুরো ইনফরমেশনটা পিডিএফ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন স্যার। আই কনস্টেবল, তাড়াতাড়ি গাড়ি বের করো। Yes, স্যার। Danger police. Danger police. Danger police. এই এখানে সাহেব কে আছে? স্যার আমার নামে সাহেব, কেন কি হয়েছে? তো থানায়। কি ব্যাপার স্যার, আমাকে থানায় নিয়ে যাচ্ছেন কেন? এই বেশি কথা বলে ওঠ। এসে গেছে বাংলার মাটিতে Danger police. Danger police. Danger police.
দেশের শত্রুদের জব্দ করতে এসে গেছে বাংলার মাটিতে। ডেঞ্জার পুলিশ, ডেঞ্জার পুলিশ। এই যে এই নাম্বারে এই মেয়েটার সঙ্গে দিনে তুই এতবার ফোন করিস, এই মেয়েটার সঙ্গে তোর কি সম্পর্ক বল? স্যার আমার বোন হয়তো, তার জন্য একটু ফোন টোন করি। ফোন হলে কেউ দিনে এতবার ফোন করে? সূর্যই বল কে ওটা, নাহলে তোকে কিন্তু এবার তীরে ঝোলাবো। বলছি স্যার, বলছি, মারেন না স্যার, বলছি। বল। স্যার আসলে আমি ওই মেয়েটাকে ভালোবাসি, তাই এতবার করে ফোন করতাম। শুনো সায়নী, এইভাবে প্রেম করতে আর ভালো লাগছে না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাকে কবে বিয়ে করবা বলো? বিয়ে তো আমিও তোমাকে করতে চাই, কিন্তু আমার স্বামী বেঁচে থাকতে যদি তোমাকে আমি বিয়ে করে ফেলি, তাহলে তো আমি ওর সয় সম্পত্তি কিছুই পাবো না। ও বেঁচে থাকতে যদি তুমি বিনা করতে পারো, তাহলে আমি ওকে দুনিয়া থেকে সরে দিছি। কিন্তু আমার স্বামীকে মারতে গিয়ে যদি তুমি ধরা পড়ে যাও, তাহলে তো আমাদের দুজনকে জেল খেটে মরতে হবে। আরে ধরা পড়লে তো আমাদেরকে জেল খেটে মরতে হবে, ধরাই পড়বো না। আমার কাছে একটা চরম প্ল্যান আছে। আমার নাম হলো সাহেব, ওর মতো মানুষকে 1 মিনিটে করে দেবো গায়েব। কিন্তু তুমি এটা কিভাবে করবা? শোনো তাহলে। বাহ, তুমি তো দারুণ বুদ্ধি করেছো। এইভাবে যদি তুমি আমার স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দাও, তাহলে তো সাপও মরবে, আবার লাঠিটাও তো ভাঙবে না। হ্যাঁ, আর তার সাথে সাথে আমিও তোমাকে সারা জীবনের জন্য পেয়ে যাব। তাহলে আমার স্বামীকে মেরেই দাও, আমার আর তোমাকে ছাড়া ভাল লাগছে না। আরে আমারও কি তোমাকে ছাড়া ভালো লাগছে? ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি যাও আর কাজটা সেরে ফেলো। ঠিক আছে, যান। তারপরে স্যার আমি তার স্বামীকে মারার জন্য তার বাড়ির সামনে একটা বোম রেখে আসি, কিন্তু ভুলবশত ও না ঈশ্বর মেয়ে বল্লা কুড়াইতে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটে গেছে স্যার। ও, এখন যা বুঝছি অপরাধী তুই একা না, অপরাধী তোরা দুজনেই। কনস্টেবল, যাও ওই মেয়েটাকে তুলে নিয়ে এসো। ওকে স্যার। তোর কথা যদি সত্যি না হয় রে, তোকে কিন্তু ফাঁসিতে ঝুলে দেবো বলে দাম। স্যার, আমাদের বিশাল ভুল হয়ে গেছে স্যার, আমাদেরকে ছেড়ে দেন স্যার, আমরা এই ভুল আর জীবনও করব না। কি, তোদেরকে ছেড়ে দেবো? তোরা ভাবলি কি করে? তোরা যে জঘন্য কাজ করেছিস, তার জন্য আমি আইনের কাছে তোদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব, যাতে এরপর কোনো অপরাধী এই অপরাধ করার আগে অন্তত পক্ষে 100 বার ভাবে। কনস্টেবল, এদেরকে চালানে পাঠাও। এই চাঁদনি, এই মেয়েটাকে নিয়ে যাও। একটি ভুল সিদ্ধান্ত পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে, তাই সৎ ও নৈতিক পথে চলুন। পরকীয়া সম্পর্ক ধ্বংস করে, অপরাধের পথে ঠেলে দেয়।